সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আরিচা ঘাট অ্যান্ড সামনে যে ঘাটটা আছে সেটা হচ্ছে লঞ্চ ঘাট, মানে জাহাজের বা লঞ্চের যে ঘাটটা সেটা, আর ফেরিঘাট যেটা সেটা হচ্ছে এদিকে। অ্যান্ড সো ঘড়িতে সময় বাজে হচ্ছে সকাল 7টা, আর আমি বের হয়ে গেলাম আমার ব্যাকপ্যাক সবকিছু নিয়ে অ্যান্ড আমার থান্ডার বিস্টকে নিয়ে। ও ইয়েস, এই বাইকটার নতুন নাম হচ্ছে থান্ডার বিস্ট, মানে রেডি করার পরে এই কালারটা দেওয়ার পরে এই বাইকটার নতুন নাম হয়েছে হচ্ছে থান্ডার বিস্ট। অ্যান্ড এই ব্লগের মাধ্যমে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হইলো। সো আমি বের হয়ে গেলাম আমার থান্ডার বিস্টকে নিয়ে সকাল 5:30টার জায়গায় সকাল 7টায়, মানে অলমোস্ট 1.5 ঘন্টা আমি লেটে বের হয়েছি, যেটা এই সব সময় হয় ট্যুরে বের হওয়ার সময়। সো আমাদের আজকের গন্তব্যটা হচ্ছে চট্টগ্রাম থেকে কোথায়, পাবনা। সো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে বাইকে ফুয়েল লোড করা, যদিও বা ফুয়েল হাফ ট্যাঙ্ক আছে, বাট আমি আজকে ফুল করে ফেলবো, কারণ যেতে যেতে যে আমার ট্যাঙ্কের বা বাইকের যে 12টা বাজবে, কারণ হচ্ছে আমি কোনো ভালো জায়গার ফুয়েল পাবো না সেটা আমি খুব ভালো করেই জানি। যার কারণে যতটুকু চালানো যায় ভালো ফুয়েল দিয়ে চালাবো, সেটা এখান থেকে আমি লোড করে নিয়ে যাব। ম্যাক্সিমাম ট্যুরেরই শুরু হয় বাইজিৎ লিং রোডের এই অসাধারণ ভিউর সাথে, যদিও এটা চট্টগ্রামের ভাই ব্রাদাররা বেশি ফেস করে। মানে যখনই বের হই শহর থেকে আমরা ট্যুরের জন্য, তখনই আমাদের মানে বিদায়টা জানানো হয় চট্টগ্রাম থেকে এই চোজ একটা ভিউর সাথে। দেরিতে বের হওয়ার শাস্তিটা আমি এখনই পেয়ে যাচ্ছি, কারণ এত পরিমাণ বাসের রাশ, প্লাস হচ্ছে মানে মানুষজন এখন সকালে বের হচ্ছে বাসা থেকে, মানে ওইটা যে রাস্তা পারাপারের যে প্যারা, ওভারঅল মিলে মানে সেই লেভেলের একটা প্যারা খাওয়া লাগতেছে। অ্যান্ড আমি যদি এখন এই টাইমে বের না হয়ে 5:30 বা 6টা বাজে বের হতে পারতাম, মানে এখন অলমোস্ট আমি কুমিল্লা পর্যন্ত কাভার করে ফেলতে পারতাম। সো রাইট নাও আছি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম, অ্যান্ড 14 গ্রামে একটা ছোটখাটো চায়ের ব্রেক দিলাম, অ্যান্ড চায়ের ব্রেক দিয়ে আমরা আবার রওনা দিছি। অ্যান্ড আমাদের নেক্সট ব্রেকটা হতে পারে হচ্ছে কোথায়, যাত্রাবাড়ির আশেপাশে হইতে পারে। গত রাতে ঘুমাইতে পারি নাই, কারণ হচ্ছে আমার যে প্ল্যানটা হয়েছে একদম টোটালি সাডেন। রাতের 12টা বাজে চিন্তা ভাবনা করলাম অ্যান্ড ফজরে বের হয়ে গেলাম 7টা বাজে। সো যার কারণে রাতে প্রিপারেশন নিতে নিতে বা ব্যাকপ্যাক গুছাইতে বা সব কিছু চার্জ করতে করতেই ঘুমানোটা আর হইল না। অ্যান্ড যতটুকু বের হয়ে গেলাম, অ্যান্ড রাস্তায় হাইওয়েতে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এত পরিমাণ রাশ দেখা যাচ্ছে। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই অন্য দিনের তুলনায় আজকে বাস ট্রাকগুলো কেমন জানি একটু বেশি রাফ রাইড করতেছে। আর এখানে মাঝখানে সিএনজি আর এই যে ব্যাটারি রিক্সাগুলো আছে, ব্যাটারি রিক্সা না টমটম যেগুলারে বলে, টমটম যেগুলো আছে, এগুলার প্যারা তো আছেই, এগুলার প্যারা তো কন্টিনিউয়াসলি খাইতেছি। অলমোস্ট ঢাকার কাছাকাছি চলে আসলাম। অ্যান্ড এখান থেকে ঢাকা হচ্ছে মানে ঢাকার দূরত্ব আর 40 কিলোর কাছাকাছি। অ্যান্ড এখন মেঘনা সেতুর টোল দেওয়া লাগবে। সো টোল দেওয়া স্টার্ট, অ্যান্ড টোল দেওয়ার পাশাপাশি আমরা ঢাকার কাছাকাছি চলে আসলাম। অ্যান্ড এখান থেকে ঢাকা হচ্ছে আর 40 কিলোর কাছাকাছি। অ্যান্ড আমার ফার্স্টে রোড প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে আমি পদ্মা সেতু দিয়ে ঘুরে মানে মাওয়া ভাঙ্গা হয়ে পাবনা ঢুকতে চাইছিলাম, বাট এই প্ল্যানটা আজকের মতো ক্যান্সেল। অ্যান্ড আজকে যাব হচ্ছে আরিচা দিয়ে ফেরিঘাট হয়ে, মানে ফেরিতে করে করে চলাফেরা করবো আজকে। ফেরি দিয়ে হচ্ছে আজকে আমরা পাবনাতে ঢুকবো, অ্যান্ড আগামীকালকে পাবনা থেকে শুরু করে কুষ্টিয়া বা ওই সাইডে যা যা আছে সবকিছুই আমরা কাভার করার চেষ্টা করবো। অ্যান্ড রিল্যাক্সে ফিল নিয়ে ঘুরবো, যেহেতু গত রাতে আমার ঘুম হয় নাই, যার কারণে হচ্ছে আজকে কিছুটা টায়ার্ড ফিল করতেছি। অ্যান্ড এই টায়ার্ডনেস নিয়ে চাচ্ছি না আসলে ঘোরাফেরা করতে। অ্যান্ড আজকে রাতে একটা থুমসে ঘুম দিব, কালকে রিল্যাক্সে একদম ফিল নিয়ে সবগুলো স্পট ভিজিট করবো। রাইডের সময় সেফটিটা হচ্ছে আগে, বাট এখন যে সিচুয়েশনটা হয়েছে মানে সেফটি চিন্তা করতে পারতেছি না। মানে মনে হচ্ছে শান্তিটাই মনে হয় আগে নেওয়া উচিত, এত পরিমাণ গরম পড়তেছে মানে জাস্ট বলার বাইরে। কিছুক্ষণ এই গাছের ছায়া তলে আশ্রয় নেওয়ার পরে আবারও রওনা দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমাদের গন্তব্যের দূরত্ব হচ্ছে আর 89 কিলো, মানে অলমোস্ট 90 কিলো। অ্যান্ড এখন পর্যন্ত আমরা চট্টগ্রাম থেকে রাইড করছি হচ্ছে 285 কিলোমিটার। সামনে কোথাও দাঁড়ায় হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে হবে, কারণ সকালে যে খেয়ে বেরোচ্ছে এরপর থেকে আর কোনো কিছু খাওয়াই হয় নাই। তবে অন্য দিনের তুলনায় আজকের ট্যুরে আমার ভালো পরিমাণে ব্রেক দেওয়া হয়েছে। যখন যেখানে ইচ্ছা হয়েছে সেখানেই দাঁড়ায় গেছি, শরীরে একটু যখনই ব্যথা করতেছে তখনই দাঁড়ায় যাচ্ছি। এটাতে হয় কি জানেন, এটাতে উপকারটা হয় হচ্ছে
মানে আপনি 10 মিনিটেরও যদি একটা ছোট্ট ব্রেক দেন, এরপরে আগামী 40 থেকে 50 কিলোমিটার আপনি একদম রিল্যাক্সে রাইড করতে পারবেন। মানে 40-50 কিলোমিটার আপনার কোনো খবরই হবে না। আর যদি একটানা রাইড করতে থাকেন, তাহলে একটানা সর্বোচ্চ 200 কিলো বা 250 কিলো রাইড করার পর থেকে প্রতি 20 কিলো পর পর আপনার ব্যাক পেন শুরু হবে। সো এই বিষয়টা হচ্ছে আমার মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আর কি, যেটা আমার সাথে হয়। আমি যখন 200-250 কিলো একটানা রাইড করতে থাকি, তখন হচ্ছে যে ব্রেকটা দিই, ওই ব্রেকের পর থেকে আমি 25 কিলো বা 30 কিলো চালানোর পরে আমার মানে শরীরের মাঝামাঝার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেই দীর্ঘ 20 কিলোমিটার ধরে খাবারের দোকানের বা একটা রেস্টুরেন্টের সন্ধান করতেছিলাম, মানে কোথায় যে চলে আসছি বা কোন রোডে ঢুকে গেছে আমি নিজেই বুঝতে পারতেছি না। মানে এত পরিমাণ খিদা লাগছে, কিন্তু এখানে কোনো খাবারের দোকান নাই। এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে বাথুলি ধামরাই। যাই হোক, আমরা লাস্ট 30 কিলোমিটার ধরে একটা খাবারের হোটেলের সন্ধান করতে করতে ফাইনালি এখানে এসে খাবারের হোটেল পাইলাম। বাট এই হোটেলটার, আপনাদেরকে আগে হোটেলটার নামটা একটু পড়ে শোনাই। হোটেল দাওয়াত অ্যান্ড রেস্টুরেন্ট, বাথুলি ধামরাই, ঢাকা। অ্যান্ড এই রেস্টুরেন্টের বা এই যে হোটেল, এখানের খাওয়াটা যতটুকু এক্সপেক্ট করছিলাম, মানে তার চেয়ে অনেক বেশি জোশ ছিল। মানে এখানে খায়া একদম পুরা মন্দির শান্ত হয়ে গেল। বাই দ্য ওয়ে, এখান থেকে আমাদের আরিচা ফেরিঘাট যেতে লাগবে হচ্ছে আর 40 মিনিটের মতো। এখান থেকে আরিচা ফেরিঘাটের দূরত্ব 37 কিলো 38 কিলো এরকম। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফেরি জার্নি। সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আরিচা ঘাট। অ্যান্ড সামনে যে ঘাটটা আছে সেটা হচ্ছে লঞ্চ ঘাট, মানে জাহাজের বা লঞ্চের যে ঘাটটা সেটা। আর ফেরিঘাট যেটা, সেটা হচ্ছে এদিকে। অ্যান্ড আমরা যাব হচ্ছে ফেরিতে করে, লঞ্চে তো আমাদের কোনো কাজ নাই। সো আমরা ফেরিতে করে আমাদের বাইক নিয়ে পারাপার হব। অ্যান্ড এখানে অলমোস্ট ভালো পরিমাণে একটা সময় লাগে। আই থিঙ্ক, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট ঘন্টাখানেকের মতো সময় লাগে এই জায়গাটা পার করতে। 100, হ্যাঁ বুঝি নাই, 5 টাকা খুচরা। অ্যান্ড এখন কিছুটা ফিল আসতেছে, হ্যাঁ সত্যি বলতে এখন কিছুটা ফিল আসতেছে। সো গুড মর্নিং ফ্রম পাবনা শহর। অ্যান্ড এখন আছি কোথায়? পাবনা শহরে। অ্যান্ড গতকালকের কথাগুলো আমরা রাইড করতে করতে একটু বলবো। অ্যান্ড এখন হচ্ছে আমরা ব্যাকপ্যাক সব কিছু নিয়ে রেডি আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। অ্যান্ড পরবর্তী গন্তব্যের কথা আপনাদেরকে রাইড করতে করতে সব কিছু শেয়ার করতেছি। এখন আছি মেনলি পাবনা সদরে। অ্যান্ড গতকালকে আপনাদের সাথে ফেরির পরে আর কোনো ইনফরমেশন বা কোনো কিছুই শেয়ার করা হয় নাই, কারণ হচ্ছে ফেরির পর থেকে আমাদের এই দিনটাতে কুফা লাগা শুরু হয়ে গেছে। অ্যান্ড কাহিনীটা যেটা হয়েছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথম কাহিনী যেটা, সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন ফেরিতে ছিলাম, অ্যান্ড ফেরিতে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে প্রবল ঝড় তুফান শুরু হয়েছে। ফেরির মধ্যে আর এই হচ্ছে আমাদের অবস্থা না, মাছ টাছ পরে আমরা বসে আছি। প্রচুর পরিমাণ তুফান শুরু হয়েছে, পানিতে ওই ঝড় তুফানের কারণে ফেরি ছাড়তে ছাড়তে নর্মাল টাইম থেকে প্রায় অলমোস্ট 3 ঘন্টা দেরিতে আমরা মানে ফেরি ছাড়ছে আমাদের 3 ঘন্টা পরে। সো যার কারণে ওভারঅল মিলে আমাদের টাইমিংয়ের মধ্যে একটা গরমিল সৃষ্টি হয়ে গেছে। অ্যান্ড তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা পাবনার সদরে থাকতেছি না, আমরা একেবারে কুষ্টিয়া গিয়ে কুষ্টিয়া স্টে করব। বাট সেটাও আর হলো না, কারণ হচ্ছে আমরা যখন কুষ্টিয়া যাওয়ার জন্য অন দ্য ওয়ে ছিলাম, ঠিক তখনই আবার প্রবল বৃষ্টি।
অ্যান্ড ওই বৃষ্টিতে আটকাই গেছি পাবনা শহরে। অ্যান্ড আজকের রাতটা মানে গতকালকের রাতটা আমরা ছিলাম হচ্ছে পাবনা শহরে, অ্যান্ড এখনও আছি পাবনা শহরে। এখন পাবনা শহর থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যাব হচ্ছে কোথায়। অ্যান্ড আজকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। আজকে আমরা ঘুরবো হচ্ছে কুষ্টিয়া, অ্যান্ড কুষ্টিয়াতে বেশ কিছু স্পটও ভিজিট করব, যেগুলো হচ্ছে ঐতিহাসিক স্পট, ওই জায়গাগুলো আমরা ভিজিট করব। অ্যান্ড এই ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে না? হ্যাঁ, অনেকই লং হয়ে গেছে, কারণ চট্টগ্রাম থেকে পাবনা পর্যন্ত সবগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতেছি। অ্যান্ড দ্যাটস ইট। এখন আমরা রাস্তাটাও গোলায় ফেললাম। অ্যান্ড দেখেন এই যে পুরান বিল্ডিংগুলো খুবই সুন্দর লাগতেছে, মানে এখানকার কিছু কিছু ঘর বাড়ি আছে যেগুলো খুবই সুন্দর। আপনি ম্যাপ ধরেন, সো রাস্তা না চিনলে যা হয়। পাবনা শহরের রাস্তাগুলো চিনতেছি না, যদিও খুবই সহজ, মানে ইজি রোড। তারপরে যেহেতু নতুন আমরা এই জায়গায়, কিছুটা বুঝতে অসুবিধা হয়ে যায়। সো যেটা বলতেছিলাম, এনার্জির সাথে আপনাদের সাথে ব্লগে অ্যাড হইতে পারি নাই এখনো পর্যন্ত, কারণ হচ্ছে এখনও খাওয়া দাওয়া কিছু করি নাই। প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম কালকে সারাদিনে রোদ বৃষ্টির ঝড়ের যে টায়ার্ডনেসটা, সেটা এখনও কাটাই উঠতে পারি না। এখন একটা ভারী করে খাওয়া খাবো, মানে নাস্তা করব। নাস্তা করার পর হচ্ছে আবার এনার্জির সাথে আপনাদের সাথে দেখা করতেছি নেক্সট ব্লগে। অ্যান্ড নেক্সট ব্লগে আমরা কোথায় যাচ্ছি সেটাও একটু ছোট করে বলে দিই। নেক্সট ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে, মানে আজকেই যাচ্ছি। নেক্সট ব্লগে আপনারা দেখতেছেন হচ্ছে কুষ্টিয়া। অ্যান্ড এখানে আমি আরেকটু করে রাস্তা ভুল করে ফেললাম। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলাইদহ ঘাটে। অ্যান্ড এই সব ব্যাপারগুলো আপনারা দেখবেন হচ্ছে নেক্সট ব্লগে। অ্যান্ড নেক্সট ব্লগ দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।